আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রসুই রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে রসুই রেসিপিতে থাকছে হোটেলের স্টাইলে সবজি রান্না। পরোটার সাথে এই সবজিটা হেভি টেস্টফুল হয়। তো আমরা হুবহু হোটেলের স্টাইলে এই রেসিপিটা করে দেখাবো। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলায় একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোলার ডাল। আর এই ছোলার ডালটাকে আমি প্রায় ৩-৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো, 7-8টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি। মিডিয়াম হিটে ছোলার ডালগুলোকে আমরা আধা সিদ্ধ করে নিব। আগে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ছোলার ডালগুলোকে জাস্ট 7 থেকে 8 মিনিট আমরা সিদ্ধ করে নিব। মিডিয়াম হিটে ডালগুলোকে আমি 7-8 মিনিট ধরে সিদ্ধ করে নিলাম। ডালটা আধ সিদ্ধ হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন যে আমি ডালটাকে কেন আগে সিদ্ধ করে নিলাম। যদি আমরা বুটের ডাল এবং অন্যান্য সবজিগুলোকে একসাথে রান্না করতে যাই তাহলে সবজিগুলো একদম গলে হালা হয়ে যাবে, তারপরেও বুটের ডালগুলো সিদ্ধ হবে না। বাট আগে যদি এরকম করে হালকা করে আধা সিদ্ধ করে নেওয়া যায়, এরপরে সবজিগুলো অ্যাড করা যায়, তাহলে কিন্তু সবগুলো সবজি একই রকমভাবে সিদ্ধ হবে। এখন আমি এখানে 200 গ্রাম মতো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমি। দিচ্ছি 1 কাপ মতো গাজর, আর গাজরটাকে আমি একইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেটাকেও একই রকম সাইজ করে কেটে নিয়েছি। আর পেঁপে আছে এখানে 1.5 কাপ মতো। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি তুলনামূলক। দিচ্ছি 1 কাপ মতো বরবটি। বরবটিটাকেও আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সবজিগুলো একটু নেড়ে দিব। আমি লবণ হলুদ সবজির অনুপাতেই দিয়েছিলাম, যাতে পরে আর দিতে না হয়। এখন ফাইনালি আমি দিয়ে দেবো এখানে একটু টমেটো। আমি 3টা টমেটো এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। বাস এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে সবজিগুলোকে জাস্ট 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। ফিরলাম আমি 8-10 মিনিট পরে। তবে এরই মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে আলু। দেখুন খুব সহজে আলুটা ভেঙে গেল। আর টমেটো অলরেডি গলেই গেছে। মিষ্টি কুমড়াটাও কিন্তু গলে গেছে। দেখুন রান্নাটা আমাদের অলমোস্ট কমপ্লিট। তো এই পর্যায়ে আমরা একটু বাগার দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার জালটাকে একদম লো করে দিয়ে রাখবো। আর এরই ফাঁকে আমরা বাগারটা রেডি করব।
অন্য আর একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিব। পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে। দিচ্ছি রসুনের 5টা কোয়া, আর কোয়াটাকে আমি একটু থেতে নিয়েছি। দিচ্ছি হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাতে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচের একটু কম পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই বাগারটা দিলে এই সবজিটা কিন্তু খুব চমৎকার একটা টেস্ট আসে, সেই সাথে একটা সুন্দর ফ্লেভারও আসে। বাগারটা আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা এটা দিয়ে দিব। কালারটা দেখেই বুঝতেছেন কতটা টেস্টফুল হবে। তো রান্নাটা আমাদের কমপ্লিট। একটু পরিবেশন করে দেখাই ফাইনালি। দেখুন সবজি কতটা লোভনীয় হতে পারে, দেখলেই গেস করতে পারবেন। এইরকম ধোয়াটা সবজি, সাথে পরোটা বা নান রুটি। তো প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের হোটেল স্টাইলে সবজি রান্না। আপনারা নিজেরাই দেখলেন কতটা স্বল্প মশলা এবং স্বল্প তেলে এই রান্নাটা করে দেখালাম। আশা করব এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।